السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثني محمد قال حدثنا عبد الصمد قال حدثنا أبي قال حدثنا عبد العزيز بن الصحيب قال حدثنا أنس بن مالك رضي الله عنه قال أقبل نبي الله صلى الله عليه وسلم إلى المدينة وهو مردف أبا بكر وأبو بكر شيخ يعرف ونبي الله صلى الله عليه وسلم شاب لا يعرف. قال فيلقى الرجل أبا بكر فيقول: يا أبا بكر من هذا الرجل الذي بين يديك؟ فيقول: هذا الرجل يهديني السبيل. قال فيحسب الحاسب أنه إنما يعني الطريق وإنما يعني سبيل الخير। الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 6 শাবান 1446 হিজরি মোতাবেক 5 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা আনসারীদের মর্যাদা ফজিলত সম্পর্কীয় হাদিস বা পর্ব নম্বর 18। বিষয়বস্তু চলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার হিজরত সম্পর্কে এবং সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের হিজরত। হাদিস নম্বর 3911 বর্ণনা করছেন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন হিজরতের একটি দিক নিয়ে এখানে এই হাদিসটিতে আলোচনা এসেছে। সবগুলি কথা আসে, অধিকাংশ কথাগুলি যে লম্বা 2 দিন, গত 2 দিন যে পরপর আলোচনা হলো সোমবার আর মঙ্গলবার, তাতে চলে এসছে বিস্তারিত হিজরতের সফরের ঘটনাবলী। তবে আরো কিছু কথা ছড়িয়ে ছিটিয়ে আছে এই হিজরত প্রসঙ্গে, সেগুলি আসছে। বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আকবালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে আগমন করলেন। সফরে সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2টো বাহন ছিল, এটা মদিনা পর্যন্ত, কিন্তু তারপরে কোবা পর্যন্ত, তারপরে সেখান থেকে যখন মদিনায় আসছিলেন তখন একই বাহনে চেপেছিলেন। বলছেন যে ওয়াহুয়া মুরদেফুন আবু বকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে উটের পিঠের পেছনে উঠিয়ে রেখেছিলেন। রদিফ বলা হয় যে পেছনে বসে থাকে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে সম্পর্কে প্রসিদ্ধ হাদিস, ইয়ামান দেশে যখন পাঠিয়েছেন তাতে রয়েছে কুনতু রদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, গাধার পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে বসেছিলেন। তো রদিফ বা মুরদেফ মানে হচ্ছে পেছনে বসা, কেউ মোটর সাইকেলে বসছে, সামনে একজন, পেছনে, তো সেই ব্যক্তি রদিফ আরবি ভাষা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে ছিলেন। আবার আরেকটি ব্যাখ্যা হতে পারে, সেটা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটটি পেছনে ছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট সামনে ছিল, সেটা হতে পারে। আরবি শব্দে দুটোরই সম্ভাবনা রয়েছে। ও আবু বকরের শাইখুন ইউরাফ, কিন্তু তখন মদিনা অলরেডি চলে এসেছেন, মসজিদে কোবা যেখানে নির্মাণ করলেন, কয়েকদিন থাকলেন, গতকালকে শুনেছেন। আর সেখান থেকে যখন মসজিদ নববী যেখানে কায়েম বর্তমান আছে বা হয়েছে সেখানে আসছিলেন, তাহলে এসে কোবাতে বেশ কিছুদিন, যে 2 সপ্তাহের মতো অবস্থান করেছেন, তারপর আসছিলেন। তো বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইখুন, তিনি একটু বয়স্ক মানুষ ছিলেন। এখন মানে একবারে বুড়ো না। শেখ 3 রকম হয়, জানেন তো, আমার আলোচনা যারা শুনেছেন 3 রকম শেখ। কি কি? হ্যাঁ, এটা বয়সের শেখ, হ্যাঁ, জ্ঞানের শেখ, হ্যাঁ হ্যাঁ, এলমের শেখ। দিনের জ্ঞান থাকলে শেখ বলা হয়, বা জেনারেশন তো এই নয় যে ওকে শেখ বলা হয়। দিনের জ্ঞান, কারণ মূল জ্ঞান হচ্ছে দিনের জ্ঞান। তো দিনের জ্ঞান যদি বেশি থাকে আর বয়স অল্প হয়, কিন্তু যথেষ্ট জ্ঞান থাকে, অল্প স্বল্প না, যথেষ্ট জ্ঞান, তাহলে শেখ। আজকাল কিন্তু বক্তা
একসময় মৌলানা লিখতো, এখন মৌলানা বাদ দিয়েছে, আলিয়া দিয়েছে, সবকে শেখ। আরে ফুটপাতি এগুলোকে শেখ লিখে দিচ্ছে। আশ্চর্য হয়ে যাবে, শুধু কোন রকম কথা, ওরাও পাস করেন না, মোটেই যায় না এটা শেখ। আমাদের কাছে সেন্টার এইসব ভাইরা অনেকে বক্তব্য করতে পারছে, পারছেন না, পারছেন না। এরা দেশে যাবে, জুমার খুতবা দিবে, দিচ্ছে। হ্যাঁ, অনেকে দিচ্ছে, ওখানে অলরেডি চলে গেছে, আর অনেকে আপনারা যাচ্ছেন ছুটিতে গিয়ে দিচ্ছেন। আর আপনাদের পোস্টার দেখা যাচ্ছে শেখ অমুক। জায়েজ না এটা শেখ, কিসের শেখ? আপনি ফতোয়া দিতে পারবেন? শুনেছেন কিসের ভিত্তিতে, কোন আয়াত হাদিসের ভিত্তিতে? ও শেখের কাছে শুনেছি। হ্যাঁ, না হলে একটা হাদিস পড়েছি, কত লোককে উমরা করে দিবেন। তো শেখ মানে দক্ষ আলেম, যেই ব্যক্তি কোরআনের আয়াত হাদিস দিয়ে সে আপনার সমস্যার সমাধান দিতে সক্ষম, তাকে শেখ বলবে। এই জন্য মদিনা, এমনকি মদিনা থেকে পড়ে পাশ করেছে, আর প্রথম এই ব্যাচে পাশ করেছে, আর সব শেখ বলা এটাও ঠিক না। দেখতে হবে যে তার আগের জ্ঞানটা কতটা আছে। কিছু মদিনার ছাত্র আছে যারা খুবই সিনিয়র ছাত্র, দেশেই হয়তো 2-4-5 বছর শিক্ষকতা করেছে, দেশ থেকে অনেক ভালো যোগ্য ছিল, সেগুলোর ক্ষেত্রে হয়তো তারপরও উচিত নয়। আরবদেরকে সেগুলো চলেন না। দেশের ভাষাতেও যদি বলেন, একটা ভাষার মধ্যে একটা ভাষা বলার জন্য একটা মানান আর বেমানান আছে। ভাষাটা তার জন্য ফিট হচ্ছে কি ফিটছে না। এখন আপনার মধ্যে একটা সাধারণ মানুষকে, সাধারণ মানুষ, আপনি একটা সাধারণ চাকরি করছেন, আর যদি বলা হয় যে স্যার কেমন আছেন, আপনি এটাকে কি নেবেন? আমার সাথে উপহাস করছে, তাই না? স্যার কেন বললো আমাকে? তুমি তো সাধারণ মানুষ, ভাই বলবে। একে যদি স্যার বলা শুরু করে, 20-25 বছরের ছেলে, কিন্তু অবশ্যই ওর যদি জ্ঞান থাকে, আমাকে নিয়ে ঠাট্টা মস্করা করছে, ঠিক কিনা? আপনাকে শেখ বলা মানে অযোগ্যকে শেখ বলা, ঠিক ওই রকম। ভাষা যেখানে সেখানে বলা যায় না। জি। ওকে আর কিছু বলেন, জনাব বলেন, হ্যাঁ হ্যাঁ, সম্মানিত বলেন, হ্যাঁ সবাই সম্মানিত, যে কোনো মুসলিম সম্মানিত। তো এগুলো ব্যাপারে সতর্ক হওয়া উচিত আছে। এই ভুলগুলি খুব করে যাচ্ছে। কিছু কিছু পোস্টার আজকাল ফেসবুকে থেকে তো আশ্চর্য, মাদ্রাসা ভালো করে ফারেক হয়, সব শেখ লিখছে। তো যাই হোক, এলেমের শেখ আর বয়সের শেখ, আয়ু, আর আরেকটি হচ্ছে পয়সার শেখ। আরব দেশে বড় বড় ধনকুবগুলোকে শেখ বলা হয়। হ্যাঁ, উর্দু ভাষীদের মধ্যে খুব প্রসিদ্ধ আছে, দুবাইয়ের অমুক শেখ আমাদের দেশে এসছে, আর অনেক টাকা খরচ করে ছিটিয়েছে। হ্যাঁ, তো ওরা কিসের শেখ? শেখুল মাল, শেখুল মাল, শেখুল এলম, শেখুল অমর। অমর মানে এজ, বয়স। তো এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অবশ্যই আজকালকার ভাষা যদি বলা হয় অনেক বড় শেখ। আজকালকার জামানা সমস্ত শেখের চাইতে বড় শেখ, বড় 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 আইম্মার চাইতে বড় শেখ, বুঝছেন না? কিন্তু এখানে যেটা ব্যবহার করা হয়েছে কিসের ক্ষেত্রে? আয়ুর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, বয়সের ক্ষেত্রে। তিনি একটু দেখতে বয়স্ক মনে হতেন, কিন্তু বয়স কি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ছিল? কারো কারো হয় কি বয়স কম কিন্তু দেখে লাগে যে বয়স বেশি, আবার কারো বয়স বেশি কিন্তু লাগে যে বয়স কম। জি। এটা চেহারাতে অনেক সময়, চেহারার কারণে অথবা শরীরের গঠনের কারণে, বিভিন্ন রকমের মানুষের অবস্থার কারণে, খাওয়া দাওয়া ইত্যাদি, যে দেশে আমাদের সমবয়স্ক যারা আছে অনেক অনেক বুড়ো লাগছে দেখে। এখানে আপনাদের মধ্যে আছে, বয়সে যদি মিলিয়ে দেখেন তো অনেক সময় বুঝতে পারবেন যে আরে এর বয়স এত 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 বেশি, অত দেখে মনে হচ্ছে এখনো যুবক আছে। আবার এত কম বয়স কিন্তু দেখে বুড়ো মনে হচ্ছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাংলা পাতলা মানুষ ছিলেন, দুবলা মানুষ ছিলেন, আর তাকে একটু দেখে বয়স্ক মনে হইত। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বয়সে বড় না ছোট? ছোট। এর দলিল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল 63-তে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল 63-তে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল 63-তে। পরপর ভালো করে মনে রাখবেন। 63 বয়স এমন একটি বয়স, সুবহানাল্লাহ। কিন্তু চিন্তা করেন যে পর পর এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানব যারা, জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ এই উম্মতে যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবু বকর, তারপর ওমর, জান্নাতে ওখানে সিরিয়ালি প্রবেশ করবেন। তো এটি হবে সিরিয়াল, এই উম্মত শেষ হওয়ার পরে তখন অন্য উম্মতের নবী এবং তার সাথে।
যে সেই হাদিস দ্বারা প্রমাণিত। এই নয় যে আগে সমস্ত নবী চলে যাবেন, না, নবী এবং তার উম্মত, নবীর সাথে উম্মত, এই উম্মত শেষ হবে। এখন আখিরুন সাবিকুন আমল, আমরা শেষে এসেছি কিন্তু আগে জান্নাতে যাবো। বুখারী শরীফের হাদিস, সেই বুখারীর হাদিস। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি জান্নাতে পড়বেন তিনি হচ্ছেন 63 বছর বয়স। আপনাদের অনেকে 63-র কাছাকাছি, সুতরাং আপনি এত চিন্তা করিয়েন না যে আমি অনেক দিন থাক, সময় হয়তো কাছে চলে এসছে। আর চোখের সামনে দেখছেন যে অনেকে 63 কেন, 50 পৌঁছেনি, 40-45-এ চলে যাচ্ছে। সুতরাং এটা ভাববেন না যে এখনো যথেষ্ট সময় আছে। যে কোনো সময়, মওতের কোনো সময়ই নেই, মওতের কোনো নির্ধারিত সময় যে কোনো সময় আসতে পারে। সুতরাং সব সময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রস্তুত থাকা মানে কি, যে এই অবস্থায় আসামের কাঠগড়ায় হাজির হয়ে যেন ফেঁসে না যেতে হয়। আল্লাহর কাছে হাজির হইলে অন্তত আল্লাহর রহমত পেয়ে জান্নাত চলে যেতে পারি, জাহান্নাম দিয়ে বাঁচতে পারি। জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা যেন রূহ না নিয়ে যেতে পারে, রহমতের ফেরেশতা যাতে করে সসম্মানে এই রূহকে নিয়ে যায়, ইল্লিনে নিয়ে যায়, সিজ্জিনে না যেতে হয়, আর কবরে আযাব না শুরু হয়ে যায়। এক এক করে চিন্তা করো, তাহলে জীবনে সংশোধন হবে। আর যদি চিন্তা করেন না, এই তো আমার অনেক প্ল্যান আছে, এত লম্বা প্ল্যান বানায় না। এই জন্য সবসময় মানুষের আশা আকাঙ্ক্ষাকে খুব খাটো রাখতে হয়, সীমিত রাখতে হয়। আলহামদুলিল্লাহ, প্রতিদিন আলহামদুলিল্লাহ সুখেই চলে যাচ্ছে, আজকে না খেয়ে নেই, আগামীকালকে 2-4 দিন খাওয়া দাওয়ার সময় আছে, এই মাসের সময় খরচ আছে, আলহামদুলিল্লাহ। আর যদি চিন্তা করেন যে আরে সবাই কে কত কি করে নিল, আমি কিছুই করতে পারলাম না, না না না, কখনো শান্তি পাবেন না। মানুষের আশা আকাঙ্ক্ষাকে একেবারে সীমিত রাখতে হবে। এক্ষুনি আশা চোরমার হয়ে যেতে পারে, সমস্ত স্বপ্ন চোরমার হয়ে যেতে পারে, আর হচ্ছেও। আল্লাহ মাফ করুন, আখিরাতমুখী করুন আমাদেরকে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 2.25 বছর খলিফা থেকেছেন। তাহলে 2.25 বছরের ছোট, 2.25 বছর, 2.5 বছর মোটামুটি ছোট। জি, তারপরে তাকে বয়স্ক মনে হচ্ছে, ইউরাফু, চেনা যাচ্ছে যে তিনি বয়োবৃদ্ধ, বয়স্ক, বয়স বেশি তাই। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবুন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যুবক মনে হচ্ছে। শাবুন মানে যুবক, ইউরাফ, লা ইউরাফ, চেনা যায় না যে তার বয়স 63, চেনা যায় না যে তার বয়স 63। জি। তো আলা ফায়াল কার্রাজুল আবু বকরিন, সুতরাং সবাই যিনি বয়স্ক তার সাথে আগে দেখা করবেন, তাই না? সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করছেন আর বলছেন, ইয়া আবু বকর, হে আবু বকর, মান হাযার রাজুল আল্লাযী বাইনা ইয়াদাইক। আবু বকরের সাথে পরিচয় হয়ে গেছে, কিন্তু তাকে চেনেন না, তাকে চেনেন, অনেকেই চেনেন না, কি আছে সাথে, যারা স্বচক্ষে দেখেনি। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে যাদেরকে জীবনও দেখতে পায় তাদেরকে দেখেনি, যে চিনছিত, কিন্তু তখন আজকে থেকে 30 বছর 40 বছর আগে কত বক্তার, হ্যাঁ হয়তো বয়স শুনেছেন কিন্তু চেনেন না, তো বা নাম শুনেছেন চেনেন না। বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, লোকেরা জিজ্ঞাসা করে, হে আবু বকর, মান হাযার রাজুল আল্লাযী বাইনা ইয়াদাইক, আপনার সামনে যে আছে উনি কে? আপনার সামনে উঠে অথবা আপনার সামনে আপনার যে বসে আছে উনি কে? কালা ফায়াহসাবুল হাসর, তখন তিনি জবাব দিতেন, হাযার রাজুল ইয়াহদিনিস সাবিল। এখন উনি জানেন না, নতুন পরিবেশে এসেছেন, এখানে কে কাফের, কে দোস্ত, কে দুশমন, কে মুমিন, কে ভালোবাসে, কে ঘৃণা করে, কে শত্রু। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করতে হবে। শত্রুকে চিহ্নিত করে দিলে হবে না। এই জন্য অপরিচিত জায়গায় পরিচয় দিতে নাই, যার অনেক শত্রু আছে, বুঝছেন না, পরিচয় দিতে নাই। অপরিচিত থাকার ওটাই ভালো, কারণ অপরিচিত লোকের দুশমন কম, দোস্ত যেমন কম তেমন দুশমন কম। চেনে না, জেনে নিলে আপনার অনেক শত্রু হইতে আছে, আপনার নামের উপর অনেক শত্রু আছে। আমার এক সময় যখন বিভিন্ন ফিরকার উপর বক্তব্য হইলো, তখন ভিডিও দিলে কেউ শুনতে চাইতো না। আমাদের কিছু দিনে ভাইরা যা দাওয়াতি কাজ করতো বিভিন্ন দেশে, ভিডিও দিলে শুনতে চাইতো না বেদাতিরা। কারণ বেদাতিরা এত বেশি অপপ্রচার চালিয়েছে যে ও মানে তোমাদেরকে ফেতনায় ফেলে যাবে, ওর কথা শুনলে ফেতনা পড়ে যাবে। তো আমাদের অনেক ভাইরা বলেছে যে তখন টেকনিক অবলম্বন করলাম যে আর ভিডিও দিতাম না,
MP3 দেওয়া শুরু করলো। ওই ছোট ছোট মোবাইলে যে মেমোরি গুলো অনেক বিতরণ করেছে আমাদের ভাইরা, জানে যে পুরাতন ভাইরা আছে, MP3 দেওয়া শুরু করলো বা অডিও দেওয়া শুরু করলাম। একটা দুটো শোনার পরে বলে যে কথা তো খুব ভালো লাগছে, তো ওনার বক্তব্য আর নাই, দেওয়া যাবে না। অথচ কট্টর শত্রু কিন্তু নাম শুনলে তো শুনতোই না, 1 মিনিটও শুনতো না। তার বলছে বেশ আগ্রহ দেখেছে, তখন বলছে হ্যাঁ দেব। তো শোনেন, কেমন লাগছে শোনেন, বলেন। হ্যাঁ, না না না, সব দেন, যা আছে তাই দেন। তখন দিতে লেগেছে। জানেন উনি কে? বলছেন, না জানি না, কথা বলতে ভালো লাগছে না, জানি না কি। অনেক সময় আওয়াজে বুঝতে পারে না যে ওই লোক, কারণ ওরা তো আর শোনে না। অধিকাংশ যারা শত্রুতা করে তারা 1 ঘন্টা কোনো লেকচার আমার শোনেন, সালাতের ওপরেই শোনেনি, যেগুলো তো কোনো ইখতিলাফ নেই, রোজার ওপরেই শোনেনি, পর্দার ওপরে শোনেনি, হ্যাঁ জেনা বিচারের ওপরে শোনেনি, মদের ওপরে শোনেনি, এগুলোই শোনেনি যেগুলো তো কোনো ইখতিলাফ নেই। হ্যাঁ, ফরজ ওয়াজিব না হারাম, হ্যাঁ ওগুলো শোনেনি। কি শুনেছে? ওই কাটিং হয়তো 1-2 মিনিট শুনেছে, অথবা শুধু ওই বেদাতি মোল্লাদের মুখে শুনেছে, যারা বেদাত তৌহিদ সুন্নাতের শত্রু তাদের মুখে শুনেছে। না, ও মানুষকে গোমরা করছে, ও সবারই শুধু ভুল ধরছে। কথা বুঝতে পেরেছেন? তার ফলে এমন হয় যে আলহামদুলিল্লাহ বহু লোক এভাবে হেদায়ত হয়েছে। প্রথম অডিও শুনেছে, তারপর তখন ভিডিওতে ঢুকেছে, আল্লাহ হেদায়ত নসিব করেছে। প্রথমখানে দিলে হয়তো এই হেকমত গুলি জরুরি। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে এত অপপ্রচার, এত প্রচার যে তিনি একজন সেই যুগে যেন কুখ্যাত ব্যক্তি ছিলেন, আমরা কিছুই না। অথচ এত বড় মুজাদ্দিদ সংস্কার, কারণ তার বিরুদ্ধে পৃথিবীর অধিকাংশ ভাষায় হ্যাঁ বই লেখা হয়েছে তার বিরুদ্ধে। প্রথম লেখা হয়েছে তুরস্ক থেকে, আর তারপরে পৃথিবীর সব ভাষায়, আফগানিদের ভাষায়, উর্দু ভাষায়, বাংলা ভাষায়, সমস্ত ভাষায়, তামিল আর আপনার কেরল, সমস্ত ভাষায় তার বিরুদ্ধে লেখা হয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যে সে একজন ফিতনাবাদ ছিল, আর কেমন এমন মিথ্যা অপবাদ দিয়েছে, আখলাক চরিত্রের উপরও মিথ্যা অপবাদ দিয়েছে। আর আকিদের সে নওয়াজুবিল্লাহ তার সম্পর্কে লিখেছে এই তৌহিদ সুন্নাতের শত্রুরা, যে সে হারমানি শরীমানে ব্যবচার করত। জি, হারেম শরীফ ব্যবচার করত। আর এগুলো অবিশ্বাস্য কিছু নয়। যখন সাদ্দামের ফিতনার যুগ আসলো, কুয়েত দখল করলো, সেই সময় দেশে গেছি, তখন মদিনায় লেখাপড়া করি। 90 আসামের 90 তো হইলো এই ঘটনা, গালফর। সাদ্দামের ছবি বিশাল বিশাল পোস্টার করে, শুধু মোনাজাতের ছবি, দেখেছেন হয়তো যারা দেখেছেন ওই যুগে। আর তারপরে যারা তৌহিদ সুন্নাত বিদ্বেষী, সৌদি বিদ্বেষী, তাদের একজন নেতা সে বলছে যে সৌদি আরবের রাজা তো প্লেনে ব্যবচার করে, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন প্লেনে ব্যবচার করা যে কি প্রয়োজন ওর? নিজের রাজ প্যালেস ছেড়ে প্লেনে কি দরকার ভাই? প্লেনে মদ খায়, আমি প্লেনে কি দরকার? ও বাড়ি ঘর নাই, ওখানে তো কেউ ঢুকতে পারবে না ওখানে। তো ওর কোন দুঃখ পড়েছে যে প্লেনে যাবে? আর আপনি জানলেন কি করে তাহলে? আপনি তাকে দেখেছেন, সৌদি আরব গেছেন, আমি সৌদি আরবে থাকি, আপনি তো জানোই। তাহলে এইসব কথা বলছেন, কোনোদিন জবাব দিতে হবে রবের সামনে এইসব সম্পর্কে? কোনোদিন চিন্তা করেছেন আপনি? তো মানুষ যে অপপ্রচার চালায় অকল্পনীয়, না শুনলে বিশ্বাস আমি হয়তো করতাম না যে এরকম কথা বলে মানুষ। আমার সামনে বলছে এই কথাগুলো। আপনি সৌদি আরব থাকছেন, সৌদি আরব রাজা এই কাজ করে, হাউজুবিল্লাহ, আশ্চর্য হয়ে যাবে না? মোহাম্মদ রাহিমাহুল্লাহ একজন দেওবন্দের ছাত্র, তার আকিদে বিশ্বাসী, সহি আকিদার। সে ওস্তাদের সামনে পড়াশোনা করছে আর খুব গাল দিচ্ছে কাফের, আর সে বাগী, জালেম ইত্যাদি অত্যাচারী, আর সে অলি আউলিয়া, আর সে গোস্তাখি করেছে, সে অবমাননা করেছে ইত্যাদি ইত্যাদি। আর মুসলিমদেরকে হত্যা করাকে জায়েজ মনে করে, হত্যা করে মুসলিমদেরকে হত্যা করে ইত্যাদি ইত্যাদি, মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে, এসব কথা বলছে আর খুব গাল দিচ্ছে, অকথ্য ভাষায় গাল দিচ্ছে। কিছু না বললে ওই ছেলের কাছে ছিল কি মোহাম্মদ আব্দুল্লাহ রহমাল্লাহ কিতাব তৌহিদ, কিতাব তৌহিদ বাংলায় পড়েছেন আপনারা অনেকে। ওর প্রথম কভারটা ছেড়ে নিয়ে, যেখানে লেখা আছে কিতাব তৌহিদ নামটা লেখা আছে, ওইটাকে ছেড়ে নিয়ে তারপরে নিয়ে এসে তারপরের দিন দিয়ে দিল ওই ছেলে ওস্তাদকে। আর বলছে ওস্তাদ, অনেকগুলি কিতাবে
এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে, একবার সত্য ঘটনা। এই কিতাবটা আমি পেয়েছি, কিন্তু প্রথম যেটা কভার পেজ সেটা নেই। আর বুঝতে পারছি না আমরা সাধারণ ছাত্র যে এই কিতাবটা ভালো না মন্দ। একটু এই কিতাবটা পড়ে ওস্তাদ একটু আমাকে বলিয়েন, যদি ভালো হয় তাহলে পড়বো, না হলে জ্বালিয়ে দেবো বা কিছু করবো। কিতাবটাকে রেখেছি শুধু আয়াত আর হাদিস, আয়াত আর হাদিস, শুধু তৌহিদের কথা, আল্লাহর কথা, হ্যাঁ ইত্যাদি, হ্যাঁ সব তৌহিদ উলুহিয়ত, হ্যাঁ তৌহিদ রুবুবিয়্যাহ ইত্যাদি, তাবিজ তোমার ইত্যাদি সম্পর্কে যে হাদিস যা আছে, এক কথায় শুধু শেষ পর্যন্ত পড়ার পরে বলছি এত সুন্দর বই পেলে কোথায়? এ তো ভারতে এরকম বই কোনদিন আমরা পাইনি, তুমি পেলে কোথায়? আমি পেয়েছি ওস্তাদ। বলেন আপনি এটা পড়া যাবে না? পড়া যাবে না? ওই যে খুবই সুন্দর কিতাব। ওস্তাদ জানেন এটি কার কিতাব? কালকে যাকে গাল দিচ্ছিলেন তারই লেখা কিতাব। লজ্জিত হয়ে গেল ওস্তাদ, লজ্জিত হয়ে গেল ওস্তাদ। মক্কায় বড় একজন আলেম ছিলেন, মোহাম্মদ বিন জামিল জৈন, নামও বলে দিই। তার বেশ কিছু লিখনী আছে, তার একটি হচ্ছে ইসলামী জীবন পদ্ধতি, আমি অনুবাদ করেছি। আমার জীবনের যৌবনকাল মদিনাতে পাশ করে দ্বিতীয় বই অনুবাদ, প্রথম নামাজ থেকে তারপর এই বইটি অনুবাদ করেছিল। ইসলামী জীবন পদ্ধতি আমাদের এখান থেকে হাজার হাজার কবি, গোটা সৌদি ইসলামী সেনাগুলোতে লক্ষ লক্ষ কবি বিতরণ হয়েছে। তার লেখক, তিনি তার একটি বইয়ে এই ঘটনা বর্ণনা করেছেন, প্রসিদ্ধ ঘটনা এটি। তো মানুষ ঘৃণা ছড়াবার জন্য কি না করি, হ্যাঁ প্রতিপক্ষ সম্পর্কে বলছিলাম। এই জন্য যে রসুল্লাহ সাল্লাম সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করেছে, আবু বকর তো বলে দিতে পারতেন যে ইনি হচ্ছে রসুল্লাহ, কিন্তু কে দোস্ত কে দুশ্মন কে জানে, হ্যাঁ ক্ষতি হতে পারে। বলছে হাজার রাজুল ইয়াহদিন ইসাবিল, ইনি এমন এক ব্যক্তি যিনি আমাকে রাস্তা পথ দেখান, আমার পথ প্রদর্শক। তো বলছেন যে ফাইয়া হাসেবুল হাসেবু, সে ধারণাকারী ধারণা করতো, যারা শুনতো তারা ধারণা করতো যে ইনি হচ্ছেন রাস্তা দেখাচ্ছেন সামনে, আর আসল ব্যক্তি হচ্ছেন কে? আবু বকর। উনি যাচ্ছেন, রাস্তা চেনেন না, আগন্তুক বাইরের লোক। সাধারণ রাস্তার কথা, দুনিয়ার রাস্তার কথা ভাবছেন যারা শুনছেন। কিন্তু আবু বকর কি উদ্দেশ্য করেছেন? আন্নাহু ইন্নামা ইয়ানি, কিন্তু তার উদ্দেশ্য হইতো আত-তারিক, তারিখ থেকে ইন্নামা ইয়ানি সাবিলুল খায়র, কল্যাণের রাস্তা আমাকে দেখাচ্ছেন, খায়রের রাস্তা, জান্নাতের রাস্তা আমাকে তিনি দেখাচ্ছেন, তিনি আমার পথ প্রদর্শক, হেদায়েত তার মাধ্যমে আমার হয়েছে। ফালতাফাত আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে দেখে ফায়দা হবে ফারিস। আগে পরে হয়তো হয়েছে, আগে পরে হয়েছে, আর না হলে রাস্তাতে কোথাও লোকজনের সাথে দেখা হয়েছে, তাও হইতে পারে। যাই হোক, ওই যে কালকে সোরা কবির মালিকের কথা ওখানে এখন এসছে, এই জন্য বললাম যে পুরো সব কথা আসেনি। আপনার হিজরতের ঘটনা বিভিন্ন দিকগুলি এখানে তুলে ধরা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পথের মধ্যেই তাকিয়ে দেখছেন যে একজন ঘোড়সওয়ার অশ্বারোহী কাদলাহে কাহম, তাদের পেছনে ধাওয়া করে চলে আসছে। ফাকালে ইয়া রাসূল, বলে হে আল্লাহর রাসূল, হাযা ফারিস, এই হচ্ছে ঘোড়সওয়ার, কাদলাহে কে না, আমাদের কাছাকাছি পৌঁছেই গেল, ধরে ফেলবে। ফালতাফাতা নবিয়ুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দেখলেন আর বললেন, আল্লাহর কাছে দরখাস্ত করে দোয়া, ফাকালা দোয়া করলেন, আল্লাহ মাসরাহু, সারা ইয়াসরাউ মানে আছাড় দেওয়া, একদম শাব্দিক অর্থ। হ্যাঁ, সারা ইয়াসরাউ মানে হচ্ছে আছাড় দেওয়া, আর সেরা মানে আবার দ্বন্দ্ব সংঘর্ষ হয়। সেরা এই সারা থেকে, সারা মির্গির রোগকে বলা হয়। মির্গির রোগীকে কেউ দেখেছেন কি জীবনে? যে দেখেন সে বুঝবেন, আমি ছোটকালে দেখেছি মির্গির রোগী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান মির্গি রোগী যখন মির্গি উঠে যায় তখন আছাড় খায়, পড়ে আর উঠে পড়ে, পড়ে কষ্ট। আল্লাহ, রোগ কোনটি ভালো না, আল্লাহ শিফা দান করুন, আল্লাহ ভালো না করুন। আল্লাহ মাসরাহু, একে তুমি আছাড় দাও, এটা শাব্দিক অর্থ। আল্লাহ তুমি একে পাকড়াও করো, ধরো, না হলে আক্রমণ করে দেবে। ফাসারাহুল ফারসু, সাথে সাথে আল্লাহ রাব্বুল সেই ঘোড়াকে দিলেন আছাড়। ফাসারাহুল ফারাসু, ঘোড়া ওকে আছাড় দিয়ে ফেলে দিল, মানে ঘোড়া হোঁচট খেলো আর সে আছাড় খেয়ে পড়ে গেল ঘোড়া থেকে। সুম্মা কামাত তুহাম হেম, এটা সংক্ষেপ করে দিয়েছে, দুইবার ঘটনা ঘটেছে। দ্বিতীয়বারে যে একবারে সামনের দুই পা হাঁটু পর্যন্ত পুঁতে গেছিল, সেই সময় আর ঘোড়া যাচ্ছে না, ঘোড়া দাঁড়িয়ে তোহাম হেম, ঘোড়া শব্দ করতে শুরু করলো।
হামহামা বলা হয় ঘোড়ার আওয়াজকে। হ্যাঁ, ঘোড়ার আওয়াজ আপনারা শুনেছেন? হ্যাঁ, হেন হেন করে যে আওয়াজটা করে, হ্যাঁ, যেটাকে একটা শুদ্ধ বাংলা এসে হেরেসার আওয়াজ, হেরেসার শব্দ, হেরেসার শব্দ। এই ঘোড়া আওয়াজ করতে লাগলো, ফাকাল ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, মুরনি বিমা শিত। তখন এই সোরাকা, এই যে শত্রু, বুঝতে পেরেছে আর পারবো না, হবে না, তখন সে অনুগত হয়ে বললো যে আপনার যা ইচ্ছা আমাকে নির্দেশ দিন, আপনার কথা মানব, এখন আপনার কথা। ফাকালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকিফ মাকানা, তুমি এই জায়গায় থেমে যাও, সামনে বাড়িও না, আর এদিকে থাকো তুমি, এর যদি কেউ আসে এখান থেকে ফিরিয়ে দিবেন, এই আশেপাশে এগুলিতেই থাকো, ফাকিফ মাকানা, এই জায়গায় থাকো। লা তাতরুকান্না আহাদান ইয়ালহাকু করবেন না, কাউকে আমাদের সাথে মিলিত হইতে দিও না। না, আমাদের উপর কেউ যদি ধাওয়া করতে চাই তো কাউকে আসতে দিও না। যদি কেউ বলে যে আচ্ছা তুমি তো এখানে ছিলে, আমরা তো আসছি দূর থেকে, এই লোকগুলি কে, তো বলে না না অন্য লোক, আমরা দেখেছি ওদের, এই লোক মোহাম্মদ তো না, আবু বকর তো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না 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 না, অন্য লোক, এইভাবে ঘুরিয়ে দিবে এক কথায়। এদিকে আমি দেখেছি ওই কাজে এসেছিল, তোমার যে কাজে এসছে, কাউকে আসতে দেবেন না। ফাক্কান বলছেন, বর্ণনাকারী বলছে, ফাক্কান আউওয়ালান নাহারি জাহিদান আলা নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের সকালবেলা এই সোরাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধকারী শত্রু ছিল, জাহিদ, নবীর শত্রু ছিল, কট্টর শত্রু ছিল। ওয়াকানা আখিরান নাহারে, কিন্তু বৈকাল বেলা কি, যখন এখানে প্রতিহত হইল, তখন কি হলো, মাসলাহাতুল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অস্ত্রের কাজ করলো, মানে রক্ষাকারী হয়ে গেল। অস্ত্র কি করে, মানুষকে রক্ষা করে, সেলাহ মানে অস্ত্র থেকে মাসলাহ। ফানাজালা রাসূলুল্লাহ জানিবাল হাররা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাররার দিকে, যেই দিকে কুচি পাথর বিশিষ্ট এলাকা রয়েছে, হাররা গারবিয়া, সেই দিকে অবতরণ করলেন, অর্থাৎ কোবার দিকে অবতরণ করেন। সুম্মা বাসাল আনসার, তারপর আনসারীদেরকে ডেকে পাঠালেন। ফাজাউ ইলা নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু বকরের কাছে। ফাসাল্লামু আলাইহিমা, আর তারপর সবাই এসে সালাম, আনসারীরা এসে দলে দলে সালাম করলেন। ঘটনা কালকের কথাগুলির সাথে মিলাইতে হবে, যে এক ইহুদি দুপুরবেলা অপেক্ষা করে করে সাহাবায়ে কেরাম চলে গেছেন, হ্যাঁ, বাইরে, মদিনার বাইরে প্রতিদিন অপেক্ষা করে, রোদ যখন প্রখর হয়েছে তখন ঘুরে চলে গেছেন, সব বাড়িতে আরাম বিশ্রামে লেগে গেছেন। আর তারপরে ইহুদি চিৎকার করে বললো যে এই যে তোমাদের সৌভাগ্য চলে এসছে, তোমাদের মুরব্বী চলে এসছে। তখন সবাই ঝাঁপিয়ে পড়লো, বলছেন যে আনসারীরা আসলো, এসে সালাম করলো। ওয়াকাল, আর তার ইরকাবাম আমিনাইনি মুতাআইনি, আপনারা দুইজনেই উটের পিঠে চেপে যান, নিরাপদ চলতে থাকুন। মোতা মানে আপনাদের, আমরা সার্বিক ক্ষেত্রে অনুগত, আমরা আপনার অনুগত, আপনি চলতে থাকুন বা আপনারা চলতে থাকুন। ফারাকাবা নবিউল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেপে গেলেন, আবু বকরও চেপে গেলেন। ওয়াহাফু দুনাহু বিসসিলাহি, তারা চারিদিক থেকে আনসারীরা অস্ত্রে সুসজ্জিত হয়ে ঘিরে ফেললো, যাতে করে কেউ কোন আক্রমণ না করে। ফাকিলা ফিল মাদিনাতি, তখন মদিনার চারিদিকে শুধু এই আওয়াজ, এই শব্দই পাওয়া যাচ্ছে, স্লোগান, জা নবিউল্লাহ, জা নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চলে এসেছেন, আল্লাহর নবীর আগমন হয়েছে, আল্লাহর নবীর আগমন হয়েছে। ফাশরাফু ইয়ানজুরুন, সবাই উকি মেরে দেখতে চলে আসে, আর দেখবেই সব, প্রথম সবাই দেখছে। ইয়াকুলুন, আর বলছে জা নবিউল্লাহ, জা নবিউল্লাহ, ফাআকবালা ইয়াসির হাত্তা নাযালা জানিবা দারি আবি আইয়ুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশে অবতরণ করলেন, যে জায়গাটি ছিল মসজিদ নববীর জায়গা, আর তার পাশে ছিল আবু আইয়ুব আনসারীর বাড়ি। মানে আবু আইয়ুব আনসারীর বাড়িতে প্রথম নামেন, নেমেছেন কোন জায়গায় তাহলে? দুই হাদিসের সম্বন্ধে সোহাইল এবং সাহাল, দুই যে যুবক গোলাম ছিল, বা দুই যে গোলাম ছিল না বালক, তাদের জমি ছিল, তাদের বাবার পরিত্যক্ত, ওই জায়গায় অবতরণ করে উঠ বসে গেল, আর বললেন যে কার দর, সবাই ডাকছিল, সবাই উঠে রশি ধরে টানছে নিজের বাড়ির দিক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কার দরজা বেশি কাছে, কার বাড়ি বেশি কাছে এখান থেকে? তখন আবু বাইয়াম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি এবং আমার বাড়ির দরজা সবচেয়ে কাছে, দেখেন আপনি যেখানে আছেন। বলে ঠিক আছে তাহলে। বলছেন যে আবু আইয়ুব
বের বাড়ির পাশেই অবতরণ করলে ফাইন্না হলে ইউহাদ্দিসু আহলাহু, আর সেই সময় আবু আইয়ুব তার পরিবারের সাথে গল্প করছেন বিষয়টা নিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আমার দরজার সামনে এসেই কিন্তু অবস্থান করছেন, আমাদের সৌভাগ্য। এই গল্প স্বামী স্ত্রীতে চলছে, আর পাশেই ছিল খেজুর বাগান, যেখানে আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় পণ্ডিত, পুরোহিত, জ্ঞানী, সে কাজ করছিল, খেজুর পাড়ছিল। এই সামিয়া বিহে আব্দুল্লাহ বিন সালাম শুনতে পেয়েছে ওহুয়া ফি নাখলিল আহলি, তার পরিবারের খেজুর বাগানে কাজ করছিল। কি করছিল? ইখতারিফু লাহুম, তাদের জন্য, পরিবারের সদস্যদের জন্য খেজুর পাড়ছিল। খারাফা বলা হয় কোন ফল পাড়া, গাছ থেকে ফল পাড়াকে। তো খেজুর পাড়ছিল। ফাআজিলা ইন ইয়াদা আল্লাযী ইখতারিফু লাহুম ফিহা, শোনার সাথে সাথেই তার আর হুঁশ থাকেনি যে যে খেজুরটা পারলাম তো সেটাকে বাড়িতে রেখে দিয়ে আর তারপরে যায় দেখা করতে। যেই খেজুরটি পেড়েছে সেটিকে নিয়েই দৌড় দিয়ে চলে এসে নবী সাল্লাল্লাহু দেখার জন্য, খেজুর বাগান থেকে উঠে। কত তাহলে কৌতূহল ছিল দেখার, কারণ তিনি একজন পণ্ডিত। তাওরাতের নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী রয়েছে। তিনি নবী সাল্লাল্লাহু দেখলে, নবী সাল্লাল্লাহু কথা শুনলে অবশ্যই তিনি তাওরাতে যা কিছু তার সাথে মিলিয়ে দেখবেন আর বুঝে নেবেন। আর তিনি অপেক্ষায় ছিলেন যে একজন নবী আসবেন এমন এলাকায়, যে এলাকা হবে খেজুর বাগান বিশিষ্ট, আর এই কথাটি, এই ভবিষ্যৎবাণী মিলছে মদিনার সাথে। সমস্ত কিছু জানতেন তিনি, যার ফলে তিনি ছুটে এসেছেন, মানে হুঁশ হারিয়ে দিয়েছেন। তিনি খেজুরে যা কিছু পেড়েছিলেন সাথে নিয়ে দিয়েছেন দৌড় দেখা করার জন্য। আব্দুল্লাহ বিন সালাম বলছে ফাজেলা, এত তাড়াতাড়ি করেছে, আজেলা মানে জলদি করা, এত জলদি করেছে, আইয়াদা আল্লাহ যে আখতারাফ লাহু, যে খেজুর পেড়েছিল সেটা রাখতেই পারেনি সে পরিবারের কাছে। ফাজা ওয়াহিয়া মাহু, খেজুর সাথে নিয়ে চলে এসে দেখা করতে। ফাসামিয়া মিন নবিয়্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথাবার্তা শুনলেন। আসছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, তখন কথা কিছু শুনলেন। প্রথম যে ভাষণটি দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাগুলি বলেছিলেন, 4টি কথা ছিল। ইয়া আইয়ুহান নাস, একটি আলোচনা আমার আছে, রাখা চিন্তা করেছি। হ্যাঁ, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ভাষণের 4টি বিষয়: আফসুস সালাম, ওয়াতামুত্তাম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। এই 4টি কাজ করো, তাদখুলুল জান্নাত বিসালাম, সেই সালাম জান্নাতে চলে যাবে। ব্যক্তি জীবনের এতে সংশোধন রয়েছে, পারিবারিক সংশোধন রয়েছে, এবং সামাজিক সংশোধন রয়েছে, আর্থিক সংস্কার রয়েছে। মানুষের এগুলি প্রয়োজন কোনো জায়গায় বাস করার জন্য, যে মানুষ নিজের ব্যক্তি জীবনে যেন সুখে থাকে, শারীরিক মানসিক দিক থেকে, পরিবারের সাথে, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যেন বাড়িতে ঢুকলে যেন আরামে থাকে, শান্তিতে থাকে, আর সমাজে যেখানে বাস করছে সেখানে যেন শান্তিতে থাকে, অশান্তি না থাকে, পাড়া প্রতিবেশীর সাথে, এলাকাবাসীর সাথে। আর আর্থিক যাতে করে সংকট না থাকে, নাহলে পেটে খাবার না থাকলে, বাড়িতে খাবার না থাকলে বাড়িতে শুরু হয়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে, ঠিক না? জি, এই 4টি কথা এখানে রয়েছে। ব্যক্তি জীবনের সংশোধনের জন্য ছিল রাতে সালাত পড়া, তাহাজ্জুদ পড়া, তাহলে ব্যক্তি জীবনের সংশোধন হয়ে যাবে। ঈমান তাকওয়া বাড়াইতে চাও, আখিরাত মুখী হতে চাও, দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে চাও, তাহলে রাতে আল্লাহর কাছে কিছু সময় না। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, আত্মোত্তম খাবার খাও, আর্থিক সংকট দূর কর, নিজে একাই খেও না। আফসুস সালাম, সালাম দাও, সমাজে সম্প্রীতি ভালোবাসা বাড়বে। আর ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, তাহলে নিজের ঘর আর যে নিকট আত্মীয় তাদের সাথে সিলুল আরহাম সেখানে রয়েছে। সিলুল আরহাম বলেছিলাম তখন, না বলিনি? ইয়া আইয়ুহান নাস, আফসুস সালাম, ওয়াতামুত্তাম, ওয়াসিলুল আরহাম, সাল্লু বিল লাইলি ওয়ান নাস। জি, তো এই ছিল। তো যাই হোক, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কিছু কথা শুনলেন, তারপর নিজের পরিবারের কাছে ফিরে গেলেন। আব্দুল্লাহ ফাকালা নবিউল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু বুয়ুতে আহলিন আকরাব, এই যে আমাদের যে পরিবার, মানে আমরা একই পরিবার, মদিনার পরিবার, এখানে যে আমরা এসেছি, আশেপাশে পাড়া প্রতিবেশীর কার বাড়িটা সবচেয়ে কাছে আমাদের থেকে, যেখানে আমরা অবস্থান করছি? আবু আইয়ুব আনসারী চট করে বলে ওঠে, ইয়া আনা ইয়া নবী আল্লাহ, আমার বাড়ি সবচেয়ে কাছে। হাজিহি দারি, এটি হচ্ছে আমার বাড়ি, ওয়া হাজা বাবি, এটি হচ্ছে আমার দরজা।
এই যে দেখেন আপনার সামনে, চলেন আমাদের বাড়িতে চলেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু আইয়ুবকে যে ফান্তালেক, তুমি বাড়ি যাও, ফাহাইয়ে লানা মাকিন, আমাদের জন্য বিশ্রামের জায়গা প্রস্তুত করো। বিশ্রাম, কারণ দুপুরবেলা এসেছেন, এখন বিশ্রাম করতে হবে, জি, আর ক্লান্ত হয়ে এসেছেন। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা কুম আলা বারকি, তারপর আবু আইয়ুব আনসারী বললেন যে আপনারা চলুন, হ্যাঁ, আল্লাহর বরকতের সাথে। ফালাম্মা জা নবিউল্লাহ, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আব্দুল্লাহ বিন সালাম আসলো, এসে বলল আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। ওয়া আন্নাকা জিতা বিহাক্কিন, এবং আপনি সত্য সহকারে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, রাসূল হে। ওয়াকাদ আলেমাতি ইয়াহুদ, ও ইহুদিরা ভালো করে জানে, আন্নী সাইয়্যিদুহুম ওয়া ইবনু সাইয়্যিদিহিম, যে আমি তাদের প্রধান, আমি সবচেয়ে বড় জ্ঞানী তাদের, আলেম সাইয়্যিদ, ওয়া ইবনু সাইয়্যিদিহিম, এবং তাদের বড় জ্ঞানীর বড় নেতার সন্তান। আমার বাবাও বড় নেতা ছিল, ধর্মীয় নেতার, আমিও বড় ধর্মীয় নেতা ইহুদিদের। ওয়া আলামুহুম ওয়া ইবনু আলামিহিম, তাদের মধ্যে আমি সবচাইতে জ্ঞানী এবং সবচাইতে জ্ঞানীর, হ্যাঁ, সন্তান। ফাদউহুম, তাদেরকে ডাকুন এবং তাদেরকে জিজ্ঞাসা করুন আমার সম্পর্কে, কাবলা ইয়ালামু আন্নী কাদ আসলামতু, আমার ইসলাম গ্রহণ সম্পর্কে জানার আগে, কিন্তু ইসলাম গ্রহণের আগে আমার সম্পর্কে মন্তব্য জিজ্ঞাসা করেন তাদের, যে কি মন্তব্য, ভালো মানুষ না খারাপ মানুষ, আর তারপরে তো জানাজানি হবে, তখন তারা কি বিরূপ মন্তব্য করে শুনবেন আর দেখবেন যে ইহুদিরা কত মিথ্যাবাদী, কত মিথ্যাবাদী, মিথ্যুকেরা। এই চরিত্র কি আমাদের দেশে নেই? আপনি গ্রামে দীর্ঘ 30 বছর 40 বছর কাটিয়ে এসেছেন, গ্রামে একটি দোষ আপনারা দেখাতে পারবেন? অনেক সহি আকীদার ভাইরা আছেন, বেদাতি সমাজে বাস করতেন, কারো একটা পয়সা যে ক্ষয়ক্ষতি করেছেন কেউ বলতে পারবেন যে একটা পয়সা আমার কাছ থেকে পাবে, কারো কোন রকমের ক্ষতি সাধন করেননি। খুবই ভালো মানুষ তাদের মাঝে ছিলেন আপনি, কিন্তু যখন এখান থেকে সহি আকীদা নিয়ে গেছেন আর বলেছেন যে মিলাদ বিদআত, শবে বরাত বিদআত, নিয়ত পড়া যাবে না বিদআত, এই তোমাদের পীরের মুরিদ হয় এগুলো হারাম কাজ, হ্যাঁ জায়েজ নয়, এগুলো শিরকের রাস্তা, আর তার মাজারে যাওয়া, আর ওরস করা, আর খাসি মোরগ জবাই করা, তাবিজ তোমার করা, এগুলো শিরক। দেখেন কত বড় শত্রু হয়ে যান আপনি, কত বড় শত্রু হয়ে যান। জি, তো এইটি আসলে ইহুদিদের চরিত্র, যে মিথ্যাচার করা। বলছেন যে জিজ্ঞাসা করেন আমার সম্পর্কে আগে, তারপরে দেখবেন যে তারা কি বলে। কারণ তারা যদি জানতে পারে যে আন্নী কাদ আসলাম, তো আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি, কালু ফিহা মা লাইসা ফিহা, তাহলে আমার সম্পর্কে এমন এমন দোষ চর্চা করবে, মন্তব্য করবে যা আমার মধ্যে আদৌ নেই, আমার মধ্যে দোষ সব নেই। আরসালা নবিউল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিরাকে ডেকে পাঠালেন, আশেপাশে ইহুদিদের বাড়ি ঘর, ইহুদিদের গোত্র, সব 3টি গোত্র ছিল তখন, তো ইহুদিদের ডেকে পাঠালে, ফাকবালু, তার আসলো, ফাদাখালু আলাইহা, আর তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রবেশ করলো ইহুদিদের যারা গণ্যমান্য লোকেরা। ফাকালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারাল ইয়াহুদ, হে ইহুদি জাতি, ওয়াইলাকুম ইত্তাকুল্লাহ, তোমাদের জন্য সর্বনাশ অনিবার্য, দুর্ভোগ তোমাদের জন্য, সর্বনাশ। ইত্তাকাল্লাহকে ভয় করো, আর তোমরা অবিচার করিও না। হিতাহিত জ্ঞান আল্লাহ দিয়েছেন, সেটাকে কাজে লাগাও। আল্লাহি, আল্লাহর কসম করে বলছে, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোনো সত্য মাবুদ, ইন্নাকুম লা তা'লামুন, তোমরা ভালো করেই জানো, আন্নী রাসূলুল্লাহ হাক্কান, যে আমি আল্লাহর রাসূল, হ্যাঁ সত্যিকারের, হাক্কান নিঃসন্দেহে আল্লাহর রাসূল। ওয়া আন্নী জিতুকুম বিহাক্কিন, এবং আমি তোমাদের কাছে সত্য সহকারে সমাগত হয়েছি, মানে কোরআন সত্য। আসলেমু, সুতরাং তোমরা ইসলাম গ্রহণ করো। কালু, তখন তারা বলল, আমা না'লামু, ইসলাম আমরা জানি না। কালু লিন-নবী কালাহা সালাসা মারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এইভাবে জবাব দিল, 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, 3 বার করে একই উত্তর দিল, আমরা ইসলাম জানি না, বুঝি না, জানি না, মানি না, জানবো না তো মানবই কি করে। আল্লাহ ফাইয়্যু রাজুলিন ফিকুম আব্দুল্লাহ বিন সালাম, তাহলে তোমাদের মাঝে আব্দুল্লাহ বিন সালাম লোকটি কেমন? কালু, তখন তারা বললো, যাকা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা ওয়া আলামুনা ইবনু আলামিনা, ও তো আমাদের সর্দার, নেতা, আর নেতার সন্তান, ও আলামুনা, আমাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত এবং পণ্ডিতের সন্তান, তার বাপও পণ্ডিত। আল্লাহ আফারাত, আচ্ছা বলো তো, ইন আসলামা, যদি সে মুসলিম হয়ে যায়, তোমরা মুসলিম হবে? হ্যাঁ,
সে যদি ইসলাম গ্রহণ তোমার ইসলাম গ্রহণ করবে। কালু, তখন ইহুদিরা বলল, হাশা লিল্লাহ, আল্লাহ না করে এটা হয়। বলছে আল্লাহ না করে এটা হয়। আল্লাহর দোহাই বাতিল পন্থীরাও দেয়। একবার নাস্তিক ছাড়া যত বেদাত পন্থী আছে, ইহুদি চরিত্রের আর খ্রিস্টান চরিত্রের, হ্যাঁ, হয় মূর্খ অথবা জানার পরে পড়া মূর্খ। মূর্খ দুই রকম, জান না? জি। হতেই পারে না, মা কান আলী ইসলাম, সে মুসলিম হতেই পারে না, সে কেন মুসলিম হবে? আল্লাহ আবার বললেন, আফারায় তুমি, আচ্ছা বলো তো, ইন আসলাম, যদি ইসলাম গ্রহণ করে নিয়ে থাকে, আলু হাস আলিল্লাহ মা কান আলী, হতেই পারে না সে মুসলিম। আল্লাহ আফারায় তো, আচ্ছা বলো, ইন আসলামা, যদি, আবার বলছি, যদি সে মুসলিম হয়ে গিয়ে থাকে, আলু হাস আলিল্লাহ, আল্লাহ না করে এমনটা হয়, মা কান আলী, সে মুসলিম হইতেই পারে না, ইসলাম গ্রহণ করতেই পারেন না। আল্লাহ, তখন আব্দুল বিন সালাম ঘরে লুকিয়ে ছিল, ওইখানে পাশে লুকিয়ে লুকিয়ে শুনছেন সব কথা, সব শুনছেন কিন্তু লুকিয়ে গেছেন। আব্দুল সালাম চট করে বেরিয়ে চলে এসেছেন, তিনবার করে যখন এইরকম কথা বলেছে বেরিয়ে চলে এসেছে তাদের সামনে। আসার পর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাদের সামনে একেবারে বলছেন যে, আলা ইবনে সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম, উখরুজ আলাইহি, তুই বেরিয়ে আসো, তার লুকিয়ে আছে পাশে, বেরিয়ে আসো। ফাখারাজা, তখন বেরিয়ে এসেছেন। ফাকাল ইয়া মাশার আল ইয়াহুদ, হে ইহুদিরা, ইত্তাকুল, আল্লাহকে ভয় করো, ফাওয়াল্লাহি ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, সেই আল্লাহ শপথ করে যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ইন্নাকুম লা তাআলামুন, তোমরা ভালো করে জানো, আন্নাহু রাসূলুল্লাহ। কে বলছে? আব্দুল্লাহ বিন সালামের কথা বলে। আব্দুল্লাহ বিন সালাম বলছেন যে, সে আল্লাহর কসম করে বলছি, যার যার এতে যার হাতে আমার প্রাণ রয়েছে, বা আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তোমরা ভালো করেই জানো যে তিনি রাসূলুল্লাহ, কারণ তাওরাত সম্পর্কে তোমাদেরকে জানিয়েছি, তাওরাত তোমরা পড়ছো শুনছো। ও আন্নাহু জাআ বিহাক্কিন, সে সত্যকার, তিনি সত্য সহকারে এসেছেন। ফাকালু লাহু, তখন আব্দুল্লাহ বিন সালাম, তাদের এত শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তি, তাকে তারা কি মন্তব্য করলো? কাযাবতা, আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলছো। ফাখরাজাহুম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তখন তাদেরকে বাড়িতে বের করে দিলেন, যেখানে ছিলেন, আবু ইবনে সারির বাড়িতে বা যেখানে ছিলেন, সেখান থেকে বললেন যে বেরিয়ে যাও, চলো। আর মিথ্যা কথা বলছে, একটু আগে বললে খুবই ভালো মানুষ, এখন বলছে যে কাযযাব, মিথ্যু। 3912 ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ বিন উমর তার ছেলে বর্ণনা করছেন, কালা বলছেন, কানা ফারাদা লিল মুহাজিরিন আল আউয়ালিন 4000 ফি 4। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার ছেলে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা ফারাদা লিল মুহাজিরিন, যখন তিনি খলিফা হইলেন, তার খেলাফত আমলে তিনি প্রত্যেকের ভাতা নির্ধারণ করেছিলেন যোগ্যতার ভিত্তিতে, যে যত বেশি সিনিয়র, যে যত বেশি যোগ্য, তাদের ভাতা তত বেশি। ইসলামের যার যত বেশি মর্যাদা সম্মান, সেই হিসেবে তাদের মান্থলি ভাতা ছিল। সেই ভাতা দিয়ে সংসার চলত, যথেষ্ট ছিল, পর্যাপ্ত পরিমাণে ভাতা ছিল। তো এই ভাতার কথা বলছেন এখানে, বলছেন যে মুহাজিরিন আউয়ালিন, যারা প্রথম হিজরত করেছেন, প্রথম সারির মুহাজির, তাদের জন্য নির্ধারণ করেছিলেন ভাতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 ফি 4, 4 কিস্তিতে 4000 দিরহাম করে। বছরে 4 কিস্তিতে 3 মাস পর পর দেওয়া হয়, 3 4 12, আর কত দেওয়া হবে? 4000। 4 কিস্তিতে তাদেরকে কত দেওয়া হবে? 4000। 1000 দিরহাম, 1000, 3 মাসে 1000 দিরহাম, 1000 দিরহাম, এই করে রৌপ্য মুদ্রা, রূপার টাকা। ও ফারাদ আলী ইবনে ওমর সালাসাতা আলাফিন 500, কিন্তু আব্দুল্লাহ বিন উমর তিনিও তো মুহাজির, তার ছেলে, উমরের ছেলে, খলিফার ছেলে, রাষ্ট্রনায়কের ছেলে, আমিরুল মুমিনের ছেলে, সেই যুগের এত শক্তিশালী রাষ্ট্র, তখন যে ইসলামের ইতিহাস সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, সেই যুগে দুটো পরাশক্তি ছিল। আজকালকার যে দুটো বড় শক্তি বা 3টি শক্তি পৃথিবীতে দেখছেন শুনছেন, এই রকমের শক্তি ছিল তখনকার, একটি রোম শক্তি, রোমান শক্তি আর পারস্য শক্তি, সবগুলি ধূলিসাৎ হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে এবং তার নেতৃত্বে, তার খেলাফতে। সুবহানাল্লাহ, কত তারা ভয় পেত, ভীত সন্ত্রস্ত ছিল ওমরের নাম শুনলে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের সাথে কি আচরণ করেছেন দেখেন।
বলছেন নিজের ছেলেকে দিয়েছেন ৩,৫০০, 550 কম। সবাই মুহাজির যারা প্রথম হিজরত করেছে তাদের সবাইকে 4,000 করে বছরে, আর ছেলেকে 3,500। ফাকিল লাহু, তখন প্রশ্ন করলো, জিজ্ঞাসা করা হলো, হুয়া মিনাল মুহাজির, আপনার ছেলে তো মুহাজিরদের অন্তর্ভুক্ত, তো সেও 4,000 পাবে 4 কিস্তিতে। ফলে মা নাকাস্তাহ মিন আরবা, তাহলে 4,000 থেকে কম তাকে 3,500 কেন দিলেন? আলা সুবহানাল্লাহ, বলে ইন্নামা হাজারা বিহি আবাহু, সে হিজরত করেছে কিন্তু সে নিজে একা হিজরত করে আসেনি, তাকে নিয়ে তার মা বাবা হিজরত করে এসেছে। মা বাবা সহকারে, মা বাবার সাথে হয়ে হিজরত করে এসেছে। আর অন্য লোকেরা লাইসা হুয়া কামান হাজার বিনাফসি, যারা নিজেই স্বেচ্ছায় হিজরত করে এসেছে একা একা, তাদের মতো মর্যাদা আমার এই ছেলেকে দিতে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করুন, এই ছিল ঈমান, এই তাকওয়া। এই জন্য সেই যুগে এই নয় যে ইসলামের কাছে অনেক উন্নত অস্ত্র ছিল, না, ওই ভাঙা তরবারি আর ওই ঢাল আর ওই ঘোড়া আর উঁটি ছিল, আর বেশি কিছু ছিল না। জি, এর চাইতে অনেক উন্নত অস্ত্র শস্ত্র ছিল রোমানদের কাছে, আর মজুসী অগ্নি পূজকদের কাছে, ইরানীদের কাছে, কিন্তু সব ধূলিসাৎ হয়ে গেছে। হকের সামনে বাতিল ধূলিসাৎ হয়েছে। আজকে মুসলিমরা এত শক্তিশালী হওয়ার পর সারা পৃথিবীতে মনে হচ্ছে মুসলিম মানে দুর্বল। এর পিছনে কারণ হচ্ছে একটি, জি, দুর্নীতি। এক তো আকিদাতি দুর্নীতি, আকিদা নেই, আল্লাহ নেই, পরকাল নেই, জান্নাত জাহান্নামের কোনো চিন্তা নেই। পেট আর দুনিয়ার দুনিয়া। মুসলিম ভ্রাতৃত্ব নেই, ভ্রাতৃত্ব বোধ নেই। আর স্বজন প্রীতি, লুটি পুটে খাও, লুটি পুটি, আসতে পারলে কাজ হয়ে গেল। 5 বছর আসলে আর চিন্তা করতে হবে, লুটি খাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, আল্লাহ হেদায়েত দান করে এদেরকে এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। ৩,৯১৩ নম্বর হাদিস, খব্বাব রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, হাজার নামা রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহর সাথে হিজরত করেছিলাম। ৩,৯১৪ নম্বর হাদিস। হাদিসটি সামনে লম্বা হয়ে আসছে। হাজার নামা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহর সাথে হিজরত করেছিলাম নাবতাগি ওয়াজহাল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। ওয়াজাবা আজরুন আলাল্লাহ, আল্লাহর কাছে আমাদের এর পারিতোষিক প্রতিদান কি হয়ে গেছে, সুনির্ধারিত হয়েছে, অবধারিত হয়েছে। ফামিন্না মান মাযা, আমাদের মধ্যে কেউ কেউ তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে গেছেন। লাম ইয়াকুল মিন আজরিহি শাই, দুনিয়ার কোন পারিশ্রমিক পাননি, কোন পারিতোষিক পাননি, গনিমতে কিছুই পায়নি, চলে গেছে তাড়াতাড়ি দুনিয়া থেকে, কষ্ট করে গেছে। তাদের অন্যতম হচ্ছে মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা, কুতিলা ইয়াউমা উহুদের, উহুদের যুদ্ধে নিহত শহীদ হয়েছিল। ফালাম নাজিদ শাইয়ান নুকাফফিনু ফি, তার কাফনের জন্য কোনো কাপড় পাচ্ছিলাম না, ইল্লা নামের একটি চাদর তার কাছে ছিল তার শরীরে। কুন্না ইযা গাত্তাইনা বিহা রাস, তার মাথাটা যখন ঢাকতাম, খারাজাত রিজলা, দুই পা খুলে যেত। ফাইদা গাত্তাইনা রিজলাইহি, যখন দুই পা ঢাকতাম, খারাজা রাসাহু, তখন তার মাথা বেরিয়ে যেত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম যে কি করবো ইয়া রাসূলুল্লাহ, কাফন নেই, অসম্পূর্ণ কাপড়, মাথার দিক ঢাকবো না পায়ের দিক ঢাকবো, দুটোর একটা হবে। রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ, নুগাত্তিয়া রাসাহু বিহা, সেই চাদরটি দিয়ে মাথা ঢেকে দিয়ে যেন, নাজআলা রিজলাইহি মিন ইযখির, ইযখির ঘাস যেন চাপিয়ে দিই তার দুই পায়ের উপর, আর এভাবে আমরা দাফন করে তারপরে মাটি চাপিয়ে দিই। অমিন্না মান আইনা আতলাহু সামারাতুহু, আর কেউ কেউ এমনও ছিল যাদের গাছের ফল পেকেছে, অর্থাৎ তারা ভোগ করার সুযোগ পেয়েছে, দুনিয়ার কিছু, হ্যাঁ, প্রতিদান ধন সম্পদ ভোগ করার সুযোগ পেয়েছে। ফাহুয়া ইয়াহদিবা, সুতরাং তারা যারা দীর্ঘায়িত হয়েছে, তারা ইসলামের জীবনে তারা এই ভোগগুলি করছে, মানে তারা ভাগ পাচ্ছে। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলই পেয়েছে শেষ দিকে, গনিমতের সম্পদ, ফাইয়ের সম্পদ, খারাজের সম্পদ, যেসব সম্পদগুলি এসেছে, জিয়ার সম্পদ। আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জামানায় পেয়েছে, ওমরের জামানায় পেয়েছে, ভাতা শুরু হয়ে গেছে। যেমন আজকাল আরব বড় বড় যেগুলো ধনী দেশ, বিশেষ করে কুয়েত সম্পর্কে আপনারা জানেন যে, তারপরে পশ্চিমা দেশের সিস্টেম আছে, বাচ্চা জন্মের সাথে অথবা বুড়ো যদি হয়ে যায়, কাজ করেন না, কোনো চিন্তা করতে হবে না যে কি খাবেন না খাবেন, আপনার ভাতা চালু আছে, বৃদ্ধ ভাতা আছে, যথেষ্ট আছে।
প্রতিবন্ধী, কোনো চিন্তা করতে হবে না। চাকরি ছিল, চাকরি হঠাৎ করে চলে গেছে, কোনো চাকরি শেষ হয়ে গেছে, ভাতা চলে গেছে, এখন পশ্চিমা দেশগুলিতে আছে। এগুলি তো মুসলিমদের হওয়া উচিত, এগুলিতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। এই সুন্নত গুলি হকদার আমরা বেশি, আমাদের করা উচিত। আমাদের ধন সম্পদের অভাব নেই, কিন্তু ইমানের অভাব রয়েছে, আমানতের অভাব রয়েছে, খেয়ানত আর লুটে পুটে খাওয়া, আত্মসাৎ, বেঈমানি, জি, স্বজন প্রীতি। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করুন। 3915 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু বুরদা ইবনে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, বলছেন কাল আলী আব্দুল্লাহ বিন ওমর, একদিন আমাকে আব্দুল্লাহ বিন ওমর বললেন। কাকে? আবু মুসা আশআরী সাহাবীর ছেলে আবু বুরদাকে। কে বলছেন? সাহাবী বিরে সাহাবী, ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর। হাল তাদরি, তুমি কি জানো, মা কালা আবি লি আবিক, আমার আব্বা তোমার আব্বাকে কি বলেছিলেন? একবার কি বলেছিলেন তার খেলাফত? কালা কুলতুল্লাহ, আমি জানি না যে কি বলেছেন, ঘটনা জানি না। কালা, তখন আব্দুল্লাহ বিন ওমর বললেন, ফাইন আবি কালা লি আবিক, আমার আব্বা তোমার আব্বাকে বলেছিলেন তার খেলাফত আবা মুসা, আবু মুসা আশআরী, শোনো, হাল ইয়াসুররুকা ইসলামুনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতুনা মা হুয়া জিহাদুনা মা হুয়া আমালুনা কুল্লুহু মা হু বারাদা লানা বা বারাদুল লানা। বলছেন যে তুমি কি পছন্দ করো এটা, যে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করেছি এবং তার সাথে হিজরত করেছি, তার সাথে জিহাদ করেছি এবং যা কিছু ফরজ সুন্নত নফল আমল করেছি, বারাদা লানা, এটি আমাদের জন্য সঞ্চিত থাক, এইটা দিয়ে আমরা যেন কি করি, জান্নাত যেতে পারি। এটা কি থাক? সঞ্চিত থাক, জমা থাক আল্লাহর কাছে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে যত আমলগুলি করেছি, এগুলিতে যদি আল্লাহ কোন রকম করে ক্ষমা করে দেন, সমান সমান, নেকিও না গুনাহও না, গুনার বোঝা যাতে পারি না। সুবহানাল্লাহ, কেমন নমনীয়তা, চিন্তা করুন, কেমন তারা বিনয়ী ছিলেন। আর একটু কিছু করলে আমি এই করছি আর সেই করছি, হ্যাঁ, একটু দিন শিখছেন, আমি দিন শিখছি, আর কেউ শিখেন, আমি এই আমল করছি, আমি এই করছি, আর কেউ করেন। এই যে আমি সাবান রোজা রাখছি, আর কেউ করেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীকে বলছেন যে নবীর সাথে যতটা আমল করেছি ওইটা দিয়ে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেন, আর তারপরে যে নবীর পরে যে আমরা বেঁচে আছি এই সময়কালে গুনহার বোঝা যেন বেশি না হয় আর নেকিও না হয়, তবুও রাজি, তবু সন্তুষ্ট। অথচ গুনাহ তাদের ছিলই কি, কি গুনাহ ছিল? কাবিরা তো ছিলই না। আর ছোটখাটো ভুলের ক্ষেত্রে এত নেক আমল, আর আমাদের জীবনের মতো না যে দিনের শত শত সাগিরা হইতে আছে আর কাবিরার আকার ধারণ করেছে, এমন না। যারা কাবিরা সাগিরা থেকেও মুক্ত, তাদের ঈমান কত মজবুত যে আল্লাহ যেন সেটাকে সঞ্চিত করে রাখেন, যেটা নবীর সাথে আমরা করেছি। ওয়াইন্না কুল্লা আমালিন আমিলনাহু বাদাহু, আর যে সমস্ত আমলগুলি তার তিরোধানের পরে করেছি, না যাও না মেন, সেগুলো থেকে যেন রেহাই পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, কাফাফান, সমান সমান ভাবে, রাসান বেশ আর রাসিন, একেবারে বরাবর, রাস মাথা সমান, দুটো মাথা পাশাপাশি, রাসান বে রাস, মানে সমান সমান, গুনাহও যেন না বাড়ে আর নেকিও যেন না বাড়ে। এইভাবে যদি আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন তো এতেই সন্তুষ্ট, এতেই সন্তুষ্ট। ফাকাল আবি, তখন আমার আব্বা বললেন, লা ওয়াল্লাহি। এ কথা কে বলেছিলেন? আবু মুসা আশআরীকে ওমর বলেছিলেন। তখন এই আবু বুরদার বাপ আবু মুসা আশআরী বলেছেন, লা ওয়াল্লাহি না কাদ জাহাদনা বাদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা জিহাদ করেছি। তার ওয়াসলামা আলা আইদিনা বাশারুন কাসীর, আমাদের হাতে অনেক মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। আর আমরা ফরজ নফল দিয়ে ইবাদত করেছি। ওয়াইল্লা নারাজু জালিক, এগুলোর নেকির আশা রাখছি, ওগুলো নেকি চাই আল্লাহর কাছে। কেন আমরা নিরাশ হব? আরো চাই আল্লাহর কাছে। ফাকাল আবি, তখন আমার লাকিন্নী, কিন্তু আমি, শোনো আবু মুসা আশআরী, আমি কিন্তু তোমার মতো না, অত আল্লাহর কাছে উচ্চ আকাঙ্ক্ষা রাখি না, গুনাহগার মানুষ। সুবহানাল্লাহ, নমনীয়তা। যার যত ঈমান মজবুত সে তত বেশি ফল বিশিষ্ট গাছের মতো, গাছে যত বেশি ফলন থাকবে ফলের, তত বেশি গাছ নইয়ে পড়বে, ঝুঁকে পড়বে। জি, সে নিজেকে ছোট মনে করবে। এই জন্য দেখবেন যার মধ্যে যত এলেম আছে
তার মধ্যে ততটা কি রয়েছে না, আমি এলেমে অত্যন্ত দুর্বল, অহংকার মুক্ত সে। আর যার অল্প বিদ্যা ভয়ঙ্কর বেলুনের মতো, যত ভারী জিনিস নিচের দিকে নামিয়ে, যত হালকা জিনিস ওপরে শুধু লাভ হয় শুধু হাওয়াতে। তো যদি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন মাসউদের সাথে যখন প্রথম বেদাত দেখেছিলেন, প্রথম তিনি আপত্তি করেছিলেন, কিন্তু তিনি দেখলেন যে এখানে আমার চাইতে সিনিয়র বিন মাসউদ, তার পরামর্শ নেই, তার বাড়িতে ছুটে গেছেন যে এই যে দেখো দল বেঁধে সব হালাকায় জিকির করছে, 100 বার করে তসবিহ পড়ছে, 100 বার করে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যথেষ্ট তিনি মর্যাদাবান সাহাবী ছিলেন, তারপরেও তিনি বলছেন না অনেক আমল করেছি, সেগুলোর আল্লাহর কাছে আশা রাখি। কিন্তু আমার আব্বা কি বলছে, লাকিন আমি আনা ওয়াল্লাযী নাফসু উমর বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে উমরের প্রাণ রয়েছে, লাওয়াদের, তো আমি কিন্তু পছন্দ করি আন্না যালিকা বারাদালানা, যে আল্লাহ যেন আমার জন্য ওই নবীর সাথে যে আমলটি করেছি নবীর যুগে জীবদ্দশায়, সেটাকে যেন সঞ্চিত করে রাখে। ওয়ান্না কুল্লা শাইইন আমিলনাহু বাদাহু বাদানা বাদু, তারপরে যে আমলগুলি করেছি না যাও না মেনো, সেগুলি থেকে যেন রেহাই মুক্তি পেয়ে যায়, আল্লাহ যেন পাকড়াও না করে, কাফাফান রাসান বিরাসিন, সমান সমান ভাবে। ফাকুলতু, তখন আবু বুরদা বলছেন, ইন্না আবাকা ওয়াল্লাহ খায়রুন মিন আবি। আবু বুরদা কাকে বলছেন? হ্যাঁ, আব্দুল্লাহ বিন উমরকে, উমরের ছেলেকে বলছেন। দুই ছেলের কথা হচ্ছে দুই বাপ সম্পর্কে, তাই না? আবু বুরদা বলছেন আবু মুসা আশআরী তার বাবা সম্পর্কে, আর আব্দুল্লাহ বিন উমর বলছেন ওমর সম্পর্কে। বলছেন তখন আবু বুরদা যে ইন্না, আবার নিঃসন্দেহে আপনার আব্বা যে ওমর, আল্লাহর কসম করবে যে খায়রুন মিন, আমার আব্বার চাইতে শ্রেষ্ঠ, আমার আব্বার চাইতে শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠত্বের একটি মাপকাঠি হচ্ছে আপনি অহংকার মুক্ত হবেন, অহংকার মুক্ত হবেন, উচ্চ আকাঙ্ক্ষা না হয় যে আমি অনেক কিছু করছি, করার পরেও যেন এখন আমার অনেক ভুল হচ্ছে, অনেক পাপ হচ্ছে, অনেক সময় নষ্ট করছি, আর কিছুই করছেন না, তারপরে যদি বড় বড় আশা রাখেন তো আরো দুঃখজনক। আর একটি হাদিস দিয়ে আমরা শেষ করছি, 3916 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু উসমান নাহদি তাবি, বলছেন সামিআতু বিন উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন ইযা কিলা লাকা, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ইযা কিলা লাকা হাযারা ক্বাবলা আবিহি ইয়াগদাব, ইযা কিলা লাহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হতো, কেউ কেউ বলতো যে তুমি তোমার বাবার আগে হিজরত করেছো, তুমি তোমার বাবার আগে ইসলাম গ্রহণ করেছো, তখন তিনি ইয়াকদাব, অত্যন্ত রাগান্বিত হইতেন। আরে আমার বাবার আগে আমি ইসলাম গ্রহণ করেছি, আমার বাবার আগে আমি হিজরত করি, মানে কুফরি পরিত্যাগ। হিজরত করা মানে মক্কা থেকে মদিনা হিজরত না, বরং এখানে কুফরি থেকে হিজরত করেছি, মানে কুফরি পরিত্যাগ করেছি। ঘটনা আছে একটি, তাহলে কি উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ঘটনা, যেই দিন উমর রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নেন যে ইসলাম গ্রহণ করব, সেই হাদিস এটি। আল ওয়াকাদেম, তো বলছেন কাদেম তো আনা ওমর আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বাপ বেটা দুইজনে একসাথে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দারুল আরকামে। ফাওয়াজাদনাহু কাইলান, সেই সময় তাকে পেলাম বিশ্রাম অবস্থায়, দুপুরবেলা ছিল, বিকেল বেলা, তো তিনি বিশ্রাম করছেন, দুপুরবেলা ঘুমিয়ে আছেন, রেস্টে আছেন। ফারাজান ইলাল মানজিলি, তারপরে আমরা বাড়িতে ফিরে চলে আসলাম, যে ঠিক আছে যখন জাগবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গিয়ে ইসলাম গ্রহণ করব। ফারসালানি ওমর, তারপরে ওমর বললেন যে বাবা যাও তো দেখে আসো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জেগে আছেন কিনা, উঠেছেন কিনা। ওয়াকাল ইযহাব, যাও, ফানজুর হাল ইস্তাইকাজ, দেখে আসো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়েছেন কিনা ঘুম থেকে দুপুরের। ফাতাইতু, আমি আসলাম, ফাদাখালতু আলাইহি, তার কাছে প্রবেশ করলাম, আর এসে বললাম আমার মনের কথা, আমার আব্বার মনের কথা ব্যক্ত করলাম যে আমরা ইসলাম গ্রহণ। ফাবায়াতু, এসে আমি শপথ করে নিলাম, যখন চলে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করলাম, বায়াতটা করেই ফেললাম ইসলামের। সুম্মান তালাক্তু ইলা ওমর, তারপর আমার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বাড়ি গেলাম। ফাখবারতু, গিয়ে বললাম, আন্নাহু কাদ ইস্তায়কাজ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গিয়েছেন ঘুম থেকে। ফান্তালাকনা ইলাইহি, তারপরে বাব্বাটা দুইজনেই চললাম, নহর ওয়াল হারওয়াতান, দৌড় দিয়ে আবার ছুটে চললাম, দৌড় দিয়ে ছুটে চললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাত্তা দাখালা আলাইহি, তারপরে আমার আব্বা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। ফাবায়াহ, তার সাথে ইসলামের বায়াত করলেন। সুম্মা বায়াত, তারপরে আবার আমি বায়াতের
কি করলাম, পুনরাবৃত্তি করলাম, আবার বায়াত করলাম। এই হচ্ছে ঘটনা। আর এটাকে কেন্দ্র করে কেউ কেউ আমার আব্বাকে ছোট করতে চায়, হ্যাঁ, মানক্ষুণ্ণ করতে চায়, আর বলতে চায় যে আমি আগে ইসলাম গ্রহণ করেছি, আমি আগে শিরিক পরিত্যাগ করেছি, তারপরে আমার আব্বা শিরিক কুফরি পরিত্যাগ করেছে। না, ভুল কথা। এরকম কথা আমি শুনতে চাই না, রাখতেন তিনি। জি। তাহলে বাবার, হ্যাঁ, মানহানি হোক, এটা বড় কষ্টদায়ক। যদি আপনি সত্যিকারের ভালো সন্তান, নেক সন্তান হন, তাহলে অবশ্যই বাপ মায়ের কখনো মানহানি হওয়া পছন্দ করবেন না। নিজের সিনিয়রিটি দেখাতে আজকাল কিছু ছেলেরা আছে, আয় ইনকাম করে সংসারের যখন দায়িত্ব কিছু নাই, তখন মনে করে যে বাপ সাইডে, এখন বাপ তার খরচ করতে পারে না, সুতরাং সাইডে নেতৃত্ব আমার চলবে, পরামর্শ আমার চলবে, আর সিদ্ধান্ত আমার চলবে, কথা আমার চলবে, আমার পরামর্শ কেন না হলো না, আমার কেন মূল্যায়ন করা হলো না, আমার কথার কেন গুরুত্ব দেওয়া হলো না। মানহানি করছেন আপনি, দুটো পয়সা দিচ্ছেন সেই জন্য না, মোটেই না। এটা ইসলামের আদর্শ নয়। আর এই মন মেজাজ অনেকের আছে যে এতদিন ঠিক আছে আমার আব্বা দেখাশোনা করে চলে, এখন তো তিনি কর্মহীন, বয়স হয়ে গেছে, কাজকর্ম করেন না, সংসারের হাল তো আমি ধরে আছি, সুতরাং নেতৃত্ব আমার, কথা আমার, আমার মূল্যায়ন আমার, আর ভাই বোনেরা যারা ছোট তাদের কচি কাঁচা মানুষ করছে তারা আমার মুখী হয়ে থাকবে আর আমার শরণাপন্ন হবে। কেন? আপনি বাপকে দেন, আর বাপ দি কত খুশি, আপনারই দল, আপনিও নাকি পেলেন, কিন্তু বাপের সম্মান রক্ষা হইলো, বাবার কাছ থেকে ওই ছোট ভাই বোনগুলো নিয়ে গেল, আপনার কাছ থেকে নিয়ে যাবে। এরকম বদ চরিত্র, এটা অনেকেই খরচ করছেন, কিন্তু এই বদ চরিত্র যে আপনার ছোট ভাই বোনেরা আপনার পকেট থেকে নেবে, তখন যার নুন খাই তার গুণ গাইবে, ওরা বুঝবে না আমার আব্বা কত কষ্ট করে আমার বড় ভাইগুলোকে মানুষ করেছে, বড় বোনগুলোকে মানুষ করেছে, বুঝবে না এই বিষয়টি। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আজকালকার ফিতনার যুগে, যেই যুগে পারিবারিক কাঠামো ধ্বংস হতে যাচ্ছে, আমি একটি কথাই বলে দিলাম, ইহুদি নাসারাদের সমাজে পারিবারিক কোনো কাঠামো নেই। যদি কোন রকম বেঁচে থাকে তো মুসলিম সমাজ আছে, সেটাও শেষ হতে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার ফিতনার কারণে পারিবারিক কাঠামো শেষ হতে যাচ্ছে। কথাটি বোঝানোর জন্য বলে দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে আপনারা এখানে কাজ করছেন, কিন্তু প্রত্যেকের কিন্তু ফ্যামিলির সাথে সম্পর্ক আছে, আছে না নেই? মোটামুটি মাশাআল্লাহ কিছু কুখ্যাত খারাপ বাজে ছেলে আছে হয়তো আলাদা, প্রত্যেকে বাপ মায়ের সাথে সম্পর্ক আছে, ভাই বোনদের সাথে সম্পর্ক আছে, তাদের খরচ খরচা একটা অংশ দিচ্ছেন, আর তারপরে সংসার চালাচ্ছেন, কিছু সেভ করছেন, এটা ঠিক আছে। কিন্তু ফিলিপাইনিরা কি দেখেন তো, তাদের সাথে যদি বাস করে থাকেন, তারা কি করে? আপনাদের চাইতে বেশি বেতন পায়, জি, কিন্তু তারা নিজের নাফস ছাড়া কারো চিন্তা করে না। তাহলে পারিবারিক কাঠামো বলে কিছু নেই। পশ্চিমা চিন্তা চেতনা এটাই সারা পৃথিবী বিস্তার করছে, যে খেটে খেতে হবে সবাইকে। 16 বছর থেকে 18 বছর হয়ে গেলে মেয়ের খরচ বাপ মা চালায় পশ্চিমা দেশে, ঘুরে এলাম। মেয়ে নিজে ইনকাম করে খেতে হবে, 18 বছর বয়স হয়ে গেছে। ছেলে ইনকাম করে খাচ্ছে, নিজের ইনকাম করে খাচ্ছে, ফুটাচ্ছে। 5 দিন যা ইনকাম করলো, উইকেন্ডে শনিবার রবিবারে গিয়ে মদ আর শুকরের গোস্ত খেয়ে ফুটিয়ে দিল, ব্যাস। এ হচ্ছে তাদের জীবনযাপন। আপনি যদি ক্লোজ থেকে থাকেন অথবা না থাকেন তো জানবেন, কারণ আমরা জানি ভালো করে এরা যথেষ্ট বেতন পায়, কিন্তু একটা পয়সা মাসের শেষে থাকেন, আগে শেষ হয়ে যায় পয়সা। তখন তো আমাদের আলহামদুলিল্লাহ, যদি কেউ 700 রিয়ালও বেতন পান, তবুও 2-4টা পয়সা মাঝে মধ্যে দেশে পাঠাবার চেষ্টা করে, ঠিক কিনা? অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করে। এটা ইসলামের বরকত, এটা ইসলামের বরকত। ইসলাম আমাদের একটা পারিবারিক বাঁধন রেখেছে, যে আমার স্ত্রী আছে, তোমার ছেলে মেয়ে আছে, এদের দায়িত্ব আছে, তারপরে আমার বাবা আম্মা আছেন, বৃদ্ধ, তারা অনেক কষ্ট করে মানুষ করেছে, তারপর আমার আব্বা আম্মা ভাই বোন গুলোকে পারছেন না, তারা অভাবী আছে, তারা এখনো কাজে লাগেনি, তাদের কিছু দায়িত্ব, তাদের লেখাপড়া আছে। এই যে একটা চেতনা, এটা কোত্থেকে আসলো? ইসলাম থেকে এসছে, এটা ইসলাম শিখিয়েছে আমাদেরকে। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করুন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা না দেখাতেন, এর নেকিগুলি আমরা না জানি, বাপ মায়ের খেদমতে কত নেকি, বাপ মাকে সন্তুষ্ট রাখা কত নেকি, ভাই বোনদের প্রতিপালন, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক এবং তাদের সহযোগিতা কত নেকি, ইত্যাদি ইত্যাদি। তারপর স্ত্রী আমার অপর, তার ভরণ পোষণ ফরজ, ছেলে মেয়েদের ভরণ পোষণ ফরজ। তাহলে আপনি আমি হয়তো অত উৎসাহিত হইতাম না, কিন্তু আল্লাহ সন্তুষ্টের জন্য এগুলো করছি। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এবং আমাদের অনেকের মধ্যে এই ত্রুটিগুলো আছে, বা মাঝে মাঝে হয়তো একটু আঘাত খেলে, হয়তো ভাই থেকে কষ্ট পেলেন, বাপ থেকে কষ্ট পেলেন, মা থেকে কষ্ট পেলেন, এদের এত কইরেও লাভ নেই, করছি তারপরেও কষ্ট দিচ্ছে, দেব না, না, এটা করিয়েন না, আল্লাহ সন্তুষ্টি করে। এন্নামা নতেমুকুম
লিওয়াজহিল্লাহ, দেখবেন যে আল্লাহ বরকত দেবে। আল্লাহ বরকত 10 বছর 20 বছরে দেখতে পাবেন আপনি যে আল্লাহ আপনার বরকত দিয়েছে। আপনার উপর জুলুম করেছে, আপনার আব্বা আম্মা, আপনার ভাই বোনরা জুলুম করেছে, আপনাকে ভোগ করেছে, আপনার টাকা পয়সা ভোগ করেছে, কিন্তু আপনার নিমক হারামি করেছে, আপনারই আল্লাহ বেশি বরকত দিয়েছে, তাদের বরকত নেই। আল্লাহ যেন বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।